আমার নাম মুনিয়া আক্তার। স্কুলের নাম মেঘনা পার্ক জীবন বিজ্ঞান। অন্য অন্য স্কুলকে ভালো, আমাদের স্কুল আরো ভালো ভালো করার জন্য দরকার। আমাদের বেঞ্চ নাই, বই খাতা নাই, আমাদের ডেস্ক নাই, আমাদের আর ঘরটা আরো ভালো করলে আমরা খুশি হব। আমি ফারজানা সুলতানা। আমি এই স্কুলে আজকে প্রায় আছি 2 বছর। তো এই স্কুলের প্রথমত বাচ্চাদেরকে পড়ানোর প্রায় 1 বছর পর স্যার একটি নাম খুঁজে পেয়েছেন, খুব সুন্দর। এই স্কুলের বাচ্চাদের সাথে সামঞ্জস্য মিলিয়ে রেখে ওদের নাম, স্কুলটার নাম রাখা হয়েছে মেঘনা পার্ক ধীবর বিদ্যানিকেতন। আমার নাম মর্জিনা আক্তার সাথী। আমি স্কুলে আছি আজকে 5-6 মাস হয়েছে। এই স্কুলটার নাম হয়েছে মেঘনা পার্ক ধীবর বিদ্যানিকেতন। এটা হচ্ছে জেলে পরিবারের ছেলে মেয়েদের জন্য স্কুলটা। আর আমার ক্লাসে আছে 109 জন বাচ্চা, আর টোটালি আছে 140 জন। এটা হচ্ছে আমার ক্লাস প্লে। এটা প্লেতে আছে, মানে এখান থেকে আমরা কিছুটা তৈরি করে তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা স্থানান্তরিত করি। আর এই বাচ্চাদের এরা মূলত নৌকার বাচ্চা, নৌকাতেই থাকে। ওদের জন্ম মৃত্যু পুরোটাই নৌকাতে। ওরা স্থলের সাথে কোনো সম্পর্ক ওদের নাই। ওদের মানে বিনোদনও নাই, মানে ওরা লেখাপড়া পৃথিবী, যে বর্তমান পৃথিবী, ওদের ভিতরে সেই জ্ঞানটা নাই। এখন আমাদের স্কুলে আসার পরে ওরা কিছুটা জ্ঞান আমি মনে করতেছি অর্জন করতেছে, আমরা চেষ্টা করি। আর স্কুলের সমস্যা হচ্ছে এটা যে স্কুল, এটা স্কুল মনে হয় না। এটা মানে আমাদের এই স্কুলটা আখতারুজ্জামান স্যার উনি করে দিয়েছেন। স্কুলটার নাম রাখছে মেঘনা পার্ক ধীবর বিদ্যানিকেতন। স্কুলটার অভিভাবক আমি আছি। আজকে 2 বছর তালাক আমি স্কুলে কষ্ট করতেছি, অথচ কোনো বেতন নিতেছি না। এই কারণেই স্কুলটার অনেক সমস্যা। প্রথম নম্বরে এই স্কুলটা যে কোনো সময় ঝড় আসে স্কুলটা উড়ে চলে যেতে পারে। দ্বিতীয় সমস্যা হচ্ছে বাইরের থেকে বৃষ্টি, যখন ঝড় আসে বৃষ্টি এসে বিশ্বের ভিতরে কাদা হয়ে যায়, পোলাপাইনে ক্লাস করতে পারতেছে না। অনেক পোলাপাইন আছে 140 জন স্টুডেন্ট, ওদের বসার মতো কোনো ব্যবস্থা নাই, চেয়ার বেঞ্চ কিছু নেই, ওদের ঠিক মতন গায়ে জামা কাপড়ও নেই। আমার দাবি এটাই সরকারের কাছে, আমরাও তো মানুষ, আমরাও চাই একটু ভালো মানুষের মতন চলাফেরা করতে। আমরা নৌকার থেকে উপর উঠতে চাই, আর আমাদের ছেলে মেয়ে একটু ভালোভাবে লেখাপড়া করতেও। আর অন্য যেরকম স্কুলগুলো আছে আমাদের স্কুলটা ওই রকম হোক, এটি আমি চাই। এই যে স্কুলটায় মধুচৌধুরীর বাজারে স্কুলটায় এককালে মাটিতে বইয়া তার পড়ালেখি করে, আমরা কোনো পড়ালেখি ছিলাম না। মানে এটা গোল হয়ে পড়ার কথা না? প্রেশার কমে গেছে ওদিক থেকে, মানে প্রেশারটা কমে গেছে, চাপ দাও চাপ। আমি মোহাম্মদ আখতারুজ্জামান ভূঁইয়া, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা। আমি লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে 2008 সালে যখন আমার পোস্টিং হয়েছিল, আমি মজু চৌধুরীহাট বেড়াতে গিয়েছিলাম। ওখানে একটা জেলে জনগোষ্ঠী নৌকার মধ্যেই বসবাস করে দীর্ঘ 40-50 বছর ধরে। ওই জনগোষ্ঠীর শিশুদের শিক্ষার কোনো সুযোগ ছিল না। আমি খুব ওখানে বেড়াতে গিয়ে সেটা অনুভব করেছি এবং দেখেছি যে সেই বাচ্চাদের যদি একটা স্কুল প্রতিষ্ঠা করে দেওয়া হয় তাহলে ওরা পড়াশোনার সুযোগ পাবে। সেই চিন্তা থেকে একটা স্কুল করা হয়েছে। স্কুলে বর্তমানে 140 জন শিক্ষার্থী, 2 জন শিক্ষক, 2 জন শিক্ষক। আমাদের স্কুলে ক্লাস 1 এবং শিশু শ্রেণী শুরু করেছি। স্কুলটি বেড়ার তৈরি, উপরে টিনের চালা আছে এবং স্কুলে আমাদের যেই 140 জন শিশুর জন্য স্কুলটি পর্যাপ্ত জায়গা নেই। এখানে সবাই মাটিতে বসে, সালাড চট বিছিয়ে বসে। ওদের জন্য বেঞ্চ এবং অন্যান্য যেই ফার্নিচারগুলো সেগুলো প্রয়োজন। পাশাপাশি বাচ্চাদের স্কুল ড্রেসের প্রয়োজন, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রয়োজন।
এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের জন্য একটা স্যানিটেশনের ব্যবস্থা করা, ওদের বাথরুমের এবং পানির টিউবওয়েল প্রয়োজন, এবং রাস্তা নেই, রাস্তার প্রয়োজন। স্কুলের জায়গাটা পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে স্কুলটা যদি স্কুলের নামে স্থায়ীভাবে একটা যদি ব্যবস্থা করা হয় তাহলে শিক্ষার্থীদের শিক্ষার জন্য খুবই ভালো হবে। এবং এটা আমাদের দেশে প্রচলিত অন্যান্য যেই স্কুল আছে এরকম একটা পর্যায়ে উন্নীত হওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমি আবেদন রাখছি আমাদের লক্ষ্মীপুর জেলা প্রশাসক এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যে স্কুলটিকে এই পর্যায়ে উন্নীত করার জন্য যা যা সহায়তা করা প্রয়োজন সবাই সহায়তা করবেন। স্কুলের এই শিক্ষার্থীদের আমি শিক্ষার পাশাপাশি একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নিয়েছি, সেজন্য একটা মাশরুম প্রকল্প স্থাপন করা হয়েছে। ওখানে আমাদের স্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে মাশরুম চাষ করা হচ্ছে। এই মাশরুম প্রশিক্ষণ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানে উদ্বুদ্ধ হবে, এই প্রচেষ্টা থেকেই আমার এই উদ্যোগ নেওয়া। তো আমি মনে করি যে এরকম উদ্যোগ নিতে সবাই যদি এগিয়ে আসে তাহলে আমাদের দেশে শিক্ষা এবং কর্মসংস্থান এই দুইটাকেই সমন্বিত করা সম্ভব এবং এই জেলে পরিবারের এই জনগোষ্ঠীর জীবনমান উন্নত করা সম্ভব। আমি রফিকুল ইসলাম সরকার, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর। আজ আমি লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর ঘাটে গিয়েছিলাম। সেখানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে একটি স্কুল আজকে পরিদর্শন করেছি। স্কুলটির নাম মেঘনাপার ধীবর শিক্ষা নিকেতন। সেখানে 140টি ছেলে মেয়েকে আমি অধ্যয়নরত অবস্থায় দেখি। জিজ্ঞাসাবাদে জানা গেল যে এরা সকলেই জেলে পরিবারের। এদের বাবা মায়েরা সারাদিন মেঘনা নদীতে মাছ ধরে, আর এরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়, কারণ তারাও তাদের বাবা মায়ের সঙ্গে নদীতেই থাকে। তো এরা একটি আমাদের জনগণেরই অংশ, তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে এটা ভাবতেই অবাক হতে হয়। আর এটি বিবেচনা করেই স্থানীয়ভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেটির নাম কিছুক্ষণ আগে আমি বললাম। এরা এইসব ছিন্নমূল পরিবারের ছেলে মেয়েদেরকে শিক্ষার সুযোগ করে দিয়েছে, আমি সেই জন্য সাধুবাদ জানাই। আমি তাদের শিক্ষা উপকরণের জন্য তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছি এবং আমি পরিকল্পনা করছি যে এইসব জেলে পরিবারের ছেলে মেয়েদের জন্য মেঘনা তীরবর্তী এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমি প্রাথমিক শিক্ষা বিভাগের সঙ্গে অচিরেই কথা বলবো এবং আমরা নিড অ্যাসেস করে যেসব এলাকায় এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আশু প্রয়োজন সেখানেই আমরা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। আমরা সরকারের কাছে প্রস্তাব পাঠিয়ে সেগুলো যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠা করার ব্যবস্থা গ্রহণ করব। ওই স্কুলটি প্রতিষ্ঠিত সেটি পানি উন্নয়ন বোর্ডের একটি বাঁধ। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে বলেছি যে সেই বাঁধটি সংস্কার করার জন্য, যাতে করে মানুষের পদচারণার কারণে নষ্ট হয়ে না যায়, আর এই শিক্ষা প্রতিষ্ঠানটি নিকটবর্তী একটি উপযুক্ত স্থানে যাতে স্থানান্তর করা যায় সে ব্যাপারেও আমি যারা এই শিক্ষা প্রতিষ্ঠানের পেছনে কাজ করছে তাদেরকেও আমি বলেছি, যাতে করে বাঁধটিও অক্ষত থাকে এবং এইসব ছিন্নমূল জেলে পরিবারের ছেলেমেয়েরাও শিক্ষার আলোয় আলোকিত হয়। আমি আশা করব এই ধরনের উদ্যোগ আরও গৃহীত হবে। যারা শিক্ষানুরাগী, বিদ্যুৎসাহী এইসব মানুষ সমাজে তারা এগিয়ে আসবে এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য, কারণ সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। বেসরকারি পর্যায়ে আমার মনে হয় যারা দায়িত্বশীল সমাজের তাদেরও এ ব্যাপারে এগিয়ে আসা উচিত। আমাদের দায়বদ্ধতা আছে, আমি মনে করি আমাদের দায়বদ্ধতা কিছুটা হলেও লাঘব হবে যদি আমরা এদের জন্য এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারি। ধন্যবাদ।